আসসালামু আলাইকুম। কাঁচা আমের এই ঝুরি আচারটা যে কি মজার কি আর বলবো। আমি তো আমের সিজনের জন্য অপেক্ষা করতে থাকি কখন এই আমের সিজনটা আসবে কাঁচা আমের, তখন আমি এই কাঁচা আমের ঝুরি আচারটা বানাবো। তো এই কাঁচা আমের ঝুরি আচারটা আমি বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খাই, আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কাঁচা আমের ঝুরি আচারটা যে কোনো কিছুর বা যে কোনো খাবার, খিচুড়ি বলেন, পোলাও, বিরিয়ানি, যে কোনো কিছুর সাথে কিন্তু জাস্ট জমে যায়। এটা খেতে এতটাই ভালো লাগে। তো চলুন আজকে আমি আমার বাসায় কিভাবে এই কাঁচা আমের ঝুরি আচারটা তৈরি করি সেই রেসিপিটা A to Z শেয়ার করব। আর এভাবে যদি আপনারা কাঁচা আমের ঝুরি আচারটা তৈরি করেন, আপনাদের আচারটা একেবারে পারফেক্ট হবে এবং সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তো কাঁচা আমের ঝুরি আচার তৈরি করার জন্য এখানে আমি 2টা কাঁচা আম নিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই কাঁচা আমটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে পানিটা মুছে নিয়েছিলাম। এখন আমি পানিটা মুছে নেবার পর যখন আমটা শুকনো হয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়ে পানিটা মুছে নেবার পর এখন আমের খোসাটা ছিলে নিলাম। ছিলে দেখেন একটা কিচেন নাইফের সাহায্যে এটা কুচি করে নিচ্ছি। চাইলে আপনারা বটি দিয়েও কিন্তু কুচি করে নিতে পারেন নিজস্ব পছন্দ মতো, তবে গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করতে পারেন। তবে এটা একটু কুচি করে হাত দিয়ে কুচি করে নিলেই রেজাল্টটা বেশি ভালো আসে। তো আমি এই আমটা কুচি করে নিয়েছি। আর কিরকম করে করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরকম করেই কিন্তু কুচি করে নিয়েছি। এখন এই কুচি করে না আম কুচির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু মিহি কুচি করে করিনি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একটু মোটামুটি মোটা টাইপেরই রয়েছে। স্বাদ মতো কিছুটা লবণ ব্যবহার করলাম। লবণটা কিন্তু আপনারা বুঝে অ্যাডজাস্ট করবেন। আর হাফ চামচের মতো দিয়ে দিয়েছি বিট লবণ, এতে করে এই আচারের টেস্টটা খুব ভালো লাগবে। আর হাতের কাছে বিট লবণ না থাকলে স্কিপ করতে পারবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়ার পরিমাণটা কমই লাগবে। আর দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আর এটা কিন্তু টেলে না 5 ফোড়নের গুঁড়া। আর চিনি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। আর দিয়ে দিলাম সরিষা। আমি কাঁচা সরিষাটা ব্লেন্ড করে নিয়েছি, সে ব্লেন্ড করা সরিষাটা দিয়ে দিলাম 1 চামচের মতো। আর চাইলে আপনারা এখানে যদি হাতের কাছে সরিষা গুঁড়া বা সরিষা বাটা না থাকে, সেক্ষেত্রে কাসুন্দিও ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে হাত দিয়ে এটা মেখে নিচ্ছে। আর এটা কিন্তু একটু আলতো হাতে মিশাবেন, বেশি চেপে চেপে মিশাবেন না, তাহলে কিন্তু আম থেকে পানি বের হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আচারটা পারফেক্ট হবে না। আলতোভাবে মেখে নেবার পর দেখেন আমি এখানে একটা কুলা নিয়ে নিয়েছি। এই কুলার মধ্যে আমের কুচিগুলো খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এটা আমি রোদ্রে শুকিয়ে নিব। আপনারা চাইলে ওভেনেও শুকিয়ে নিতে পারেন, আবার চুলার নিচেও শুকিয়ে নিতে পারেন। তো দেখেন আমি কিন্তু কাঁচা আমের ঝুরি আচারটা তৈরি করার জন্য কিন্তু কুলারটা দিয়ে রোদ্রে শুকা দিয়ে দিয়েছি। তারপর কিন্তু রোদ ছিল না, তারপর আমি এই কুচি আচারগুলো আমি চুলার নিচে রেখে শুকিয়ে নিয়েছি। তো এটা কিন্তু শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে আসলাম আচারটা তৈরি করার জন্য। তো আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। মানে আমের কুচিটা ডুবে রাখার জন্য যতটুকু সরিষার তেল দরকার পড়বে, ঠিক ততটুকুই সরিষার তেল দিতে হবে। তো আপনারা আন্দাজটা বুঝে সেভাবে সরিষার তেলটা ব্যবহার করবেন। তো সরিষার তেলটা দিয়ে দেবার পর আমি কিছু রসুন কোয়া একটু এরকম করে ফালি করে নিয়েছি। আর একটা 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে এখন এটা একটু জাস্ট একটু ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভেজে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, জাস্ট একটু মানে কাঁচা গন্ধটা চলে গেলেই চলবে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেবার পর দেখেন আমি কাঁচা আমের ঝুরি আচারটা সংরক্ষণ করার জন্য এরকম একটা পরিষ্কার শুকনা কাচের বয়াম নিয়ে নিয়েছি। এখন এই কাচের বয়ামের মধ্যে এই আমকুচিগুলো দিয়ে দিচ্ছি। আর আমকুচিগুলো কিন্তু অবশ্যই সফট থাকবে, বেশি কটকটা হয়ে গেলে কিন্তু সেই আচারটা ভালো থাকবে না বা ভালো হবে না। তো আমটা সফট থাকবে, এতে করে এই কুচি আচারটা খেতে ভীষণ ভালো লাগবে। আবার এমন শুকিয়ে কটকটা করা যাবে না যে একবারে আচারটা খারাপ হয়ে যাবে। তো এখন আম কুচিগুলো দিয়ে দেবার পর এখন ওই যে একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম, সে ফোড়নটা তেল সহ দিয়ে দিলাম। দিয়ে এখন তেলটা যেন ভেতর পর্যন্ত ঢোকে, সেজন্য আমি চামচ দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি যেন তেলটা আমকুচির চারপাশে ছড়িয়ে যায়। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে আমের কুচিগুলো যেন তেলে ডুবে থাকে, এরকম করে কিন্তু এই সরিষার তেলটা দিতে হবে। তাহলে কিন্তু আপনাদের এই আমের কুচি আচারটা পারফেক্ট হবে। তো তেলটা দিয়ে দেবার পর এখন এই আচারটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা এভাবে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 বছরের মতো। এটা বাইরে রেখেই কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন, আর মাঝে মধ্যে রোদ্রে শুকা দিবেন, তাহলেই হবে। তো দেখলেন কতটা সহজ কাঁচা আমের ঝুরি আচারটা তৈরি করা। আর গন্ধে স্বাদে গন্ধে অতুলনীয়। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, বাসায় ট্রাই করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।